আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি এখন সূরা আল হাশরের 18, 19 এবং 20 নম্বর এই তিনটি আয়াত আপনাদের সাথে বাংলায় তর্জমা করে শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেকটি মানুষেরই লক্ষ্য করা উচিত আগামীকাল আল্লাহর সামনে পেশ করার জন্য সে কি আমল নামা পেশ করতে যাচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। তোমরা যা কিছু করছো অবশ্যই আল্লাহ তাআলা তা জানেন। তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে, অতঃপর আল্লাহ তাআলাও তাদেরকে তাদের নিজেদের ভুলিয়ে দিয়েছেন। আসলে এরাই হচ্ছে গুনাহগার। জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীরা কখনো এক হতে পারে না। জান্নাতবাসীরাই সত্যিকার অর্থে সফল কাম। সম্মানিত ভাই এবং বোনেরা, মহান সৃষ্টিকর্তা, আমরা যারা তাঁর প্রতি ঈমান এনেছি এবং তার নির্দেশিত সব অন্যান্য বিষয়গুলোর উপরে ঈমান এনেছি, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আল্লাহকে যেন আমরা ভয় করি। আর দুনিয়াতে আমরা কি কি আমল করেছি এবং সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সেই মহা বিপদ থেকে বাঁচার জন্য কতটুকু সাহায্য করবে এ বিষয়ে চিন্তা করার পরামর্শ দিয়েছেন। আর শেষে আল্লাহ পাক ঘোষণা করছেন যে জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসীরা কখনো সমান হতে পারে না। অফুরন্ত নেয়ামত এবং রিজিকে ভরপুর জান্নাত আর সর্বনিকৃষ্ট আযাবের স্থান অগ্নিতে ভরা জাহান্নাম এর আযাব কি কখনো সমান হয়? উভয় স্থানের বাসিন্দারা কি কখনো সমান হয়? যারা সৌভাগ্যবান, ন্যায়বান, আল্লাহর পথে সংগ্রামকারী, সর্বাত্মক প্রচেষ্টাকারী, তারাই যাবে সেদিন সেই অফুরন্ত নেয়ামতের ভাণ্ডার জান্নাতে। আর যারা আল্লাহকে অস্বীকার করেছে, অহংকার করেছে, তাদের অস্বীকার করার কোনো যৌক্তিক কারণ নাই। কারণ হলো ওই সমস্ত ব্যক্তিরা আলোচনার কোনো বিষয়বস্তুই এককালে ছিল না। যে মহান রাব্বুল আলামিন তাদেরকে আলোচনার বিষয়বস্তু বানালেন, তারা যদি আজকে আল্লাহর নির্দেশ মেনে না চলে, তাহলে তাদের পরিণাম কী হবে আল্লাহ পাক সেটা তো বলেই দিচ্ছেন। সুতরাং আমরা আসুন মহান সৃষ্টিকর্তার নেয়ামতের কথা স্মরণ করি এবং তাঁর ইবাদত করি, যাতে করে হাসরের মাঠে কঠিন বিপদের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সবাই ভালো থাকুন। আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সবার মঙ্গল কামনায় এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।